দেখছো মাগিটা কি সুন্দর, সরি বলছি দেখছো মেগিটার হাতে কি সুন্দর করে বানায় খাচ্ছে। যেই ম্যাগিটারে তোমরা দেখতেছো, সরি মানে যেই ম্যাগিটারে তোমরা দেখতেছো, এই ম্যাগি কিন্তু দুই রকম ভাবে খাওয়া যায়। কাটা চামচ দিয়ে দৌড়িয়ে খাওয়া যায়, আবার দুয়াইয়ে স্যানসুন করে গ্লাসের মধ্যে বই সুমই সুমইও খাওয়া যায়। বাপ রে বাপ, আমি শুধু একটা জিনিস বুঝে কুল পাইনে, এই যে এই ধরনের মায়েরা এই যে আমায় খুলে দিয়ে ভিডিও বানাচ্ছে, এদের এই ভিডিও এদের বাড়ির লোকজন দেখে না। এদের বাড়িতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কি নাই, কারো ফোনে কি ইন্টারনেট চলে না, কারো ফোনে কি এদের সাদরামি ঢুকে যায় না, তারা কি দেখতে পারে না? নাকি তারা সেগো ভাঙা আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের আধুনিক মানুষ যে তাদের মাইয়ে এইসব কাউরা কুকীর্তি করে বেড়াচ্ছে, তাদের কোনো আসে যায় না, কারণ তারা সাটা ভাঙা আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের আধুনিক মানুষ। এই যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যেই সব নায়ের সুগিরা আছে, যারা সবকিছু খুলে মুলে দিয়ে ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, এদের থেকে সোনাগাছির ওই সব মেয়েদেরকে বেশি ভদ্র মনে করি, যারা একটা আবদ্ধ ঘরের মধ্যে একটা মানুষের সামনে বসি কাপড় খুলে নাচন কাচন করে কিংবা কি ঘাইগুতো খায়। কিন্তু এই সব শান্তির মায়েরা লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে গতর মতর খুলে দিয়ে নিজের শরীর দেখাচ্ছে। এদের থেকে ভদ্র তো ওই সব মায়েরা রে বাপ। কথাটার মধ্যে পয়েন্ট আছে। এই যে হচ্ছে সেই সব মায়ে যারা দুর্গা পুজো, কালী পুজো, পুজো গন্ডার আগে শপিং মলের মধ্যে যাই, ব্যাগ ভরি ভরি জামা প্যান্টুল কিনে পুরো ঘর ভরি ফেলবে। আমি শুধু বুঝি না মামনি, তোমরা যখন জামা প্যান্টুল ঠিকঠাক করে পরতেছো না, তাইলে তোমাদের টিয়া খরচা করে অত জামা প্যান্টুল কিনার কি দরকার? টিয়া পয়সা কি পুঙার মধ্যে কুরকুরো হয়? ঠিকই ধরিস। এরা ছোটবেলায় দুধু না খাইয়ে উর্ফি জাবেদের মুদ খাইয়ে বড় হইছে, নিজেদের এই জন্য উর্ফি জাবেদ মনে করতেছে। খুলে মুলে না ধাইতে পারলে হাতাকে ফেটের পাত হজম হচ্ছে না। বাবুরে কতদিন চলবে এরকম? এইরকম তোরা কতদিন চালাবে? তোদের পাপের জন্য পৃথিবী না উল্টো দিকে ঘোরা শুরু করছে রে শান্তির মাইয়েরা। আমার সর্বনাশী কথা রে। ছোটবেলাতে শুনে বড় হইছি, তুমি পাপ করলে পরে পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। আচ্ছা ভগবান, এরা কি পাপি না? এরা এই যে সেগো মেগো দেখাইয়ে মানুষের জীবনটা জ্বালাই ফুরাই দিচ্ছে, এরা কি পাপ করতেছে না ভগবান? এরা কি নির্দোষ? যত পাপ কি ফেসবুক খুলে আমরা করছি? সময় খারাপ, আফসোস করে কোনো লাভ নাই। মুরব্বি এই নোম্মার কথা বললে আমি মানি লইব না। সময় ঠিক আছে, সময় খারাপ না, সময় ঠিক আছে, কিন্তু এই স্যাদারগে পরিমাণ গেছে বাড়ি, স্যাদারগে পরিমাণ গেছে বাড়ি, এবং তাদের স্যাদরামির লেভেল চলে গেছে অন্য পর্যায়ে, এবং তার সঙ্গে বৃদ্ধি পাইছে কিছু মাংমানির পুরুষ জাতির, যারা দিন দুপুরে একবেলা খাক আর না খাক ফোনে নেট খুলি সার্চ করে এইসব নায়ের সুগি খুঁজি খুঁজি বের করিয়ে তাকে সাপোর্ট মারবে। কিন্তু আমরা এই যে গরিবের বলদাসল, যারা এদের বিরুদ্ধে কথা বলতেছে, যারা এই যে এই ধরনের উল্টো পাল্টা কাম করতেছে, তাদের বিরুদ্ধে যখন আমরা কথা বলতেছি, ওই সব মাংমারানির পুত্রা মেসেমেস করি আমাদের থ্রেট দিচ্ছে, এই আমার জানুকে তুমি এই ধরনের কথা বলছো কি জন্য? তোমাকে কিন্তু আমি ফেক স্ট্রাইক মারি দেবো, তোমার পেজে কিন্তু রিপোর্ট মারবো। শয়তানের বাচ্চারা, তোকে লজ্জা নাই? তোকে লজ্জা নাই? SMS খরচ তোর আমারে? যদি আমার কাছে দৈব শক্তি থাকতো না, বিশ্বাস কর তোদের আমি বধ করতাম। দেখিস কিরম বেল বেরেক সারা কথা করছে। ওরে তোর বেল বেরেকের খাতা ফুরি রে, তোর বেল বেরেকের খাতা করি বাবুরে। যেটা বলতেছি পুরো সত্য কথা। তোমরা অনেকেই জানো বর্তমান আমার ফেসবুক পেজের ভিডিওর রিচটা একদম হালকা করে ডাউন হয়ে গেছে। ভিডিও কিন্তু তোমার ভিউ হচ্ছে না। কি জন্য ভিউ হচ্ছে না? ওই একটা কারণেই। কিছুদিন আগে আমি একটা রসবতী যুবতী ডগডগা বৌদিরে রোস্ট করছিলাম। তার আবার একটা নাগর ছিল, অবৈধ নাগর। সেই নাগর আবার সকল কন্টেন্ট ক্রিয়েটরে হাতে আমার পার্সোনালি SMS করে বলছে, দাদা
তোমার কিন্তু খুব স্পর্ধা হয়ে গেছে। তুমি আমার মালের রে নিয়ে রোস্ট করছো, তুমি ওই ভিডিওখানা চকাত করে ডিলিট করে দাও। আমার মাল কিন্তু রাগ হইছে। আমি বললাম বাজান তুমি হুগা মারাও, তুমি পোদ মারাও, আমি ডিলিট মিলিট করতে পারবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ও বাবুরে, শয়তানের বাচ্চা সত্যি সত্যি রিপোর্ট মারি দিয়েছে আমার পেজে। সুতরাং তারপরের থেকে আমার পেজের রিস্টার্টটা হালকা ডাউন হয়ে গেছে। এই জন্য তোমাদের জুনজুনি দিব্যিদে বলতেছি, তোমরা এইসব মাংমারানি এইসব স্যাদার মাদার সাপোর্ট করতেছো করো, কিন্তু যারা আমার মতন কষ্ট করে ভিডিও বানাচ্ছে, এই যে গামি ঘুমি এই মাথার গাম জুনজুনিতে ফেলায় ভিডিও বানাচ্ছে, তাদেরকে একটুখানি সাপোর্ট করো বাপ। নাইলে দেখবা অরিজিনাল ট্যালেন্ট না আস্তে আস্তে একদম পুরো ডুবি গেছে, আর এইসব স্যাদার মাদার কেঁচো কেল্লোর মতন গালবাল গালবাল করে করে উপরে উঠে যাচ্ছে। সুতরাং যারা ডিজার্ভ করে সাপোর্টের তাদেরকে সাপোর্ট করো।